আচ্ছা, রেকর্ডিং স্টার্ট হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আগে সেটা বলুন। কোর্স লেভেল চ্যালেঞ্জের থার্ড ক্লাসে আপনাদের স্বাগতম। কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আমি আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বাকিদের কি অবস্থা? ওয়ালাইকুম সালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আমাদের থার্ড ক্লাস, এবং থার্ড ক্লাসে আজকে আমাদের টপিক ছিল টি শার্ট ডিজাইন। তো আজকে ক্লাস একটু লম্বা হবে, কারণ আজকে আমরা একদম স্ক্র্যাচ থেকে, যে একটা অর্ডার আসার পর থেকে আমি কি কি কাজ করি, কি কি জিনিস ফলো করি, কোন কোন জিনিসগুলো কিভাবে অ্যাপ্লাই করি, এই সব কিছু আজকে একদম জিরো থেকে স্টার্ট ক্লাস পর্যন্ত শেষ করবো। আজকে ক্লাসটা একটু লং হবে, এবং আজকে আমরা শিখবো হচ্ছে টি শার্ট ডিজাইন। এবং আশা করি আপনারা সবাই এই কনসেপ্টগুলো ইউজ করে আমাদের যে পোর্টফোলিও চ্যালেঞ্জের যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলবেন। আর আশা করি আগামীকাল বা পরশুদিন মধ্যে আমাদের টেমপ্লেটটা রেডি হয়ে যাবে, তো আমরা আস্তে আস্তে বিএনসি আপলোড করা শুরু করে দিব। হ্যাঁ, কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে আমার? জি হ্যাঁ, জি। ওকে, ঠিক আছে। ওকে, তো প্রথমত টি শার্ট ডিজাইনের জন্য আমরা যেটা করি, আমি যেটা করি সেটা হচ্ছে সবার আগে ছিল যে পিন্টারেস্টে যে আমরা যা সিম্পলি সার্চ করি টি শার্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো এখান থেকে আপনি যাই দেখবেন, হ্যাঁ, মোস্টলি মানে আপনার টপ সার্চ যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি, যে টপ ভিউ যে আইটেমগুলো সেগুলো আসে, মানে এগুলো অলরেডি প্রচুর মানে ভিউ হয়েছে, তার মানে কি মানুষগুলো পছন্দ করছে দেখেই ভিউ হয়েছে। তো এর মধ্যে ম্যাক্সিমাম আশা করি প্রথম 10-15টা খালি ফ্যাব্রিক লাইফেরই পাবেন। সো আই ও মিস্টার হৃদয়, ওর কাজ খুবই জোস, খুবই প্রফেশনাল ক্লোদিং এর ক্ষেত্রে। তো ওর কাজগুলো ফলো করাটা দোষের কিছু না, সবাই ফলো করবে, ঠিক আছে? ফলো করাটা কিন্তু এক ধরনের সম্মাননা, যে হ্যাঁ, আমার একটা ক্যাটাগরি, আমার একটা নিশ মানুষ ফলো করে। সো আপনারা অবশ্যই এই নাজমুল হাতারি যে ওর কাজগুলো ফলো করবেন। ক্লোজিং ব্র্যান্ডের কাজগুলোর ক্ষেত্রে ও খুবই জোস কাজ করে। আচ্ছা, তো আমরা যদি একটু খেয়াল করি যে বর্তমানে ট্রেন্ডিং যত ডিজাইন আছে সবগুলোর মধ্যে কিন্তু মডেল খুব বড় একটা ফ্যাক্ট। এই ডিজাইন গুলো এগুলা কিন্তু এখন আর চলে না, তাই না? এই যে সিঙ্গেল টি শার্টের যে এইগুলা কাজগুলো, এগুলো কিন্তু এখন আর চলে না। এখন মডেল খুব বড় একটা ফ্যাক্ট হয়ে গেছে। এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, তাই না? তো আজকে আমরা যেটা করব, আমি যেটা নিয়ত করছিলাম যে এরকম একটা ডিজাইন করব, যে একটা মডেল থাকবে, এখানে তো সাদা টি শার্ট দেওয়া, একটা মডেল থাকবে এরকম চেয়ারের মধ্যে বসা, টুলের মধ্যে বসা, সেটার মধ্যে আমাদের নিজেদের করা কোনো একটা ডিজাইন বা আমাদের ক্লায়েন্টের করা কোনো একটা টি শার্ট আমরা সেই মডেলকে পরায় এরকম একটা সোশ্যাল মিডিয়া পোস্টার আমরা বানাবো, ঠিক আছে? এই যে এখানে যে পেজটা আসছে না, এটা এভাবেই থাকুক, আমি এভাবেই রেখে দেব। বলেন তো কেন? একজন আনমিউট করেন এবং বলেন। এখানে বিহ্যান্স অনেক আইটেম। পোর্টফোলিওর মতো একটা ডিজাইন এই থেকে কনসেপ্ট পাওয়া যাবে। ওকে, আরেকজন বলেন যে আমি এই এই যে এখন এই যে ট্যাবটা পিন্টারেস্টে, আমার তো পিন্টারেস্ট থেকে আরো অনেক কিছু খোঁজা লাগবে, তাই না? কিন্তু এই ট্যাবটা আমি এভাবে রেখে দিই কেন, বলেন। এটার ভিতরে নানা আইটেমের মডেল আছে। মডেলদের অ্যাঙ্গেলটা বোঝা যায়, প্লাস হচ্ছে টেক্সট টাইপোগ্রাফি এটা বোঝা যায়, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায় এই কারণে। রাইট, আমি এই যে পুরো প্রত্যেকটা ব্যানারে দেখেন, এখন ওর ক্যাটাগরির ব্যানারগুলোই দেখাবো, যে একটা মডেল কোন জায়গায় বসে আছে অথবা দাঁড়ায় আছে, এই সিমিলার হেডলাইন, হ্যাঁ, আর সিমিলার কালার প্যালেট গুলো ইউজ করবো, মানে সলিড কালার প্যালেট যেটা আমরা বলি। তো এতে কি হবে, আমি ফোকাস থাকবো যে আমার কিরকম ডিজাইন করা প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, এরপর আমি আবার পিন্টারেস্ট ওপেন করি। তো আমি কি একটা কনসেপ্ট পাইছি, আমার কি করতে হবে, আমার একটা মডেল লাগবে, একটা টুল বা কিছুর মধ্যে বসাবো বা এরকম দাঁড়া করে রাখবো। তারপরে হচ্ছে কি আমার একটা ভালো হেডলাইন লাগবে, এবং কিছু ইনফরমেশন লাগবে, ইনফোগ্রাফি, ঠিক আছে? যেমন এই যে ফ্যাব্রিক কোয়ালিটি, সাইজ চার্ট, এই টি শার্টের কালারের কোডটা কি, কালারের নাম কি, এটা কোন সাইজে আছে, ব্লা ব্লা ব্লা, এই জিনিসগুলো লাগবে, তাই না? তো ফার্স্ট টাইম যে টি শার্টের দিকে, যেহেতু আমাদের এর মধ্যে কোনো ক্লায়েন্ট নেই টি শার্টের, তো আমরা পিন্টারেস্ট থেকে টি শার্ট ডিজাইন নেই, এবং আজকে শুধুমাত্র পিন্টারেস্ট উপরেই কাজ করবো। হ্যাঁ, বিএনসি যাবো না। হ্যাঁ, আমরা শুধু একটা টি শার্ট ডিজাইন নিব। হ্যাঁ, ফরম পার্ট নাই, ফরম পার্ট কেন জানি আমার মনে হয় রেকর্ডিংটা স্টার্ট করলে আমার পিসিটা স্লো হয়ে যায়।
তো আমি আসলে পিসি দিয়ে কাজ করি। বাট আব্দুল করিম ভাই, আপনার অনেক অনেক ধন্যবাদ যে আপনি লঞ্চে থাকা অবস্থাতেও ক্লাসে জয়েন করছেন। আপনার এই মোটিভেশনে আমরা খুবই মোটিভেটেড। মানে শিক্ষা হোক, একটা মানুষ জার্নির মধ্যে আছে, সেই সময়ও সে তার নিজের স্কিল আপ করার জন্য বা ডেভেলপ করার জন্য ট্রাই করতেছে। আর আপনারা মেসেজ দেখেও আপনারা সিন করেন, দ্যাটস নট গুড। কি বলবো? এটা কি বলবো? আচ্ছা, একটু লাইন থাকবেন, একটা সুন্দর টি শার্ট পরে নিই আমরা। ইউজুয়ালি কি হয় যে আপনার ক্লায়েন্ট আপনার দুইটা জিনিস দেয়, হয় ডিজাইন করা একদম রেডিমেড টি শার্টের ছবি দিয়ে দেয়, সেটা থেকে আপনি চাইলে করতে পারেন, অথবা আপনি শুধু ডিজাইন দেয় সেটাকে একবার টি শার্টের মাপে বসাইতে হবে, তারপর মডেলের মধ্যে বসাইতে হবে, তাই না? তো আমরা এত পরিশ্রমে যাচ্ছি না, কারণ আমাদের এই মতো রিয়েল ক্লায়েন্টের কাজ না, জাস্ট পোর্টফোলিওর জন্য আমরা কাজটা করব, এই জন্য আর কি এটা বের করা। তো ছবিটা কিন্তু আমরা নিই। আচ্ছা, তো আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে প্রথমত কি পেলাম, একটা টি শার্ট পাইছি, তাই না? টি শার্ট পাইছি, আমাদের এখন কি লাগবে, মডেল লাগবে। তো আমরা যাই দেখি টি শার্ট মডেল সেটিং, টুল হবে না, টুল হবে। জি, কেউ কিছু বলতে চাচ্ছেন, বলেন, বলে ফেলেন। সেটা পিন্টারেস্ট। আরে পিন্টারেস্ট হচ্ছে কি, অ্যাস্থেটিক সব পাবে, জাস্ট এটাই মাথায় রাখবেন। ভাই টি শার্ট রিলেটেড আমি মাঝে মাঝে ফেব্রিল লাইফকে একটু মাঝে মাঝে দেখি, ডিজাইন গুলো অনেক ভালো লাগে। হ্যাঁ, ডিজাইন অবশ্যই গুলা দেখবেন। ডিজাইন গুলা তানভীর ভাই নামে একজন ভাই আছে, উনি বানায় আর কি। একদিন ক্লাস হয়েছিল আর কি, সেই ক্লাসে উনি দেখাইছিল যে কিভাবে বানাইতে হয়। মোটামুটি দেখলাম ওনার স্কিল মোটামুটি ভালোই, হুম। আর ডিজাইন গুলো অনেক সুন্দরই হয়। না, ফ্যামিলি কিন্তু অনেকগুলো, নাজমুল হুদা হৃদয় আছে, আকাশ, আজিমুল হাকিম আকাশ আছে, তারপরে অনয় না কি যেন আরেকজন আছে, অনেকগুলো ডিজাইন। এই যে দেখেন, যদি আজকে সবকিছু আগে থেকে রেডি করে রাখতাম তাহলে কিন্তু এক্সট্রা লাগতো, লাগতো। তখন কেন জানি মনে হয়েছে যে আজকে, হুম, আজকে রেডি করা যাবে না, আজকে সব একদম স্ক্র্যাচ থেকে হবে, একদম শুরু থেকে। আচ্ছা, আমার কাছে এই ছেলেটা ভালো লাগছে। তো এটাই নিই। হ্যাঁ, টি শার্ট ডিজাইনের, টি শার্টে যদি কোনো একটা পিএনজি থাকে আমার আমার কাছে, যে এটা টি শার্ট ডিজাইন হিসেবে আমি ইউজ করবো, ওই হুম। ডিজাইনটা আমি আমার যে মডেলের গায়ে কিভাবে প্লেস করবো, একেবারে অথেন্টিক ভাবে, যে যেমন লাগে যদি লাগে। এই যে আমি তো করতেছি, ওয়েট করেন, আচ্ছা আচ্ছা। এই এখনই তো করবো। এই যে এখন আমরা তো এই মডেলটা আমাদের টি শার্টটা পরাবো, দেখি না এআই অনেক ইভলভ হয়েছে,
আমাদের জন্য কি কি করতে পারে সেটা দেখতে হবে না? তো কি করব, সিম্পলি যাব যে আমাদের যে দুটো ছবি আছে ছবি নিব, let our model where our picture, দেখি জেমিনি আমার জন্য কি হবে। আমি জাস্ট একদম ছোট্ট একটু ধরেন আমি কিছুই জানি না প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তো কি করবো আমি জাস্ট এটুকু দিই, দেখি এটুকুতে কি আসে। ঠাড়া! সেরা সেরা। তো আমি কি খুব হেভি কোনো প্রম্পট দিছি? না। গুড। আপনাদের কি কোনো হেভি কোনো প্রম্পট লাগবে? লাগবে না, জাস্ট ট্রাই করবেন, ফেল হবেন, আবার ট্রাই করবেন, প্যারা যাচ্ছে। ওকে, এবার হচ্ছে কি আমাদের যে মূল কার্যকরী অ্যাপ্লিকেশন ফটোশপ, সেটা আগে ওপেন করি। এখন ফটোশপ ওপেন করি নাই, বাট আমি ক্লাস শুরু করছি। তো ব্যাপারটা খুব সিম্পল না, জাস্ট ট্রাই করবে। এখন মনে করেন আপনার কাছে পিএনজি আছে, হ্যাঁ, জাস্ট ডিজাইনের পিএনজি, কোনো টি শার্টের ছবি নাই। তো আপনি কি করবেন, জাস্ট ওটা বলবেন লেট আওয়ার মডেল ওয়্যার আওয়ার টি শার্ট ইন দ্য সেকেন্ড ডিজাইন, বা ওয়্যার আওয়ার টি শার্ট ডিজাইন ইন বেজ কালার, হোয়াইট কালার, গ্রে কালার, কালারটা মেনশন করে দিবেন। যদি আপনি টি শার্টের কালারটা চেঞ্জ করতে হয়, ব্ল্যাক কালার টি শার্টের মতো ব্ল্যাক ডিজাইন তো বসবে না, বলে দিলেন, ও করে দিবেন, সমস্যা নেই। জি জি, বুঝতে পারছি। এবং আমি চাই আপনারা আজকে সেটা যেমন ট্রাই করেন, হ্যাঁ। আচ্ছা, আমি উইডথটা নিতেছি 1638 আর হাইট নিতেছি 2048, হ্যাঁ। ওকে, এবার আমরা আমাদের মূল ফোকাসে যাই। আমাদের ফোকাস কি ছিল, একটা মডেল থাকবে কোনো কিছুর মধ্যে বসানো, প্লাস হেডলাইন থাকবে, কিছু টেক্সট থাকবে, ইনফরমেশন থাকবে, দ্যাটস ইট। এবং অবশ্যই আমাদের টি শার্ট পরা একটাই থাকবে। আচ্ছা, ক্লাসটা জোসিত আছে না বলুন তো? মডেল পেয়ে গেলাম, টি শার্ট পেয়ে গেলাম, গরম গরম ক্লাস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইবার আমরা কোথাও যাব, চ্যাট জিপিটির কাছে যাই। এবার চ্যাট জিপিটি রে আমার সেই ছবিটা দিই। আচ্ছা, আগে চ্যাট জিপিটি রে তার রোলটা বুঝি, হ্যাঁ। বি মাই কন্টেন্ট রাইটার। ওকে, এবার ছবিটা অ্যাড করব, লিখি I want to add some infographics in this image. So provide me some information about this t-shirt, including size chart, color code, name, আর কি কি ছিল আমাদের, হেডলাইন, হেডলাইন, সাব হেডলাইন, ফ্যাব্রিক কোয়ালিটি, এভরিথিং, হ্যাঁ।
হেডলাইন, সাব হেডলাইন, জানি 20 হ্যাঁ কি ভাইরা কি কি পাইলে বলেন আমার ম্যাজিক পাইছি। আছেন হ্যাঁ বললাম ম্যাজিক পাইছি। মানে কি কি দিল এখানে সব দিয়ে দিল কি লাগবে হেডলাইন লাগবে effortless streetwear timeless comfort sub headline a versatile tee designed for everyday wear blending style comfort and durability color code beige or sand hex code দিয়ে দিছে black print hex code দিয়ে দিছে সাইজ চার্ট দিয়ে দিছে ফ্যাব্রিকের কোয়ালিটির জন্য যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো দিয়ে দিছে কি ফিচার দিছে কেস ইনস্ট্রাকশন দিছে কি লাগবে বলেন আর কিছু বাকি আছে আমাদের এখন কি করতে হবে এই যে ইনফরমেশন পাইলাম ছবি পাইলাম এগুলোরে এখন জাস্ট বসে আমাদের এই জায়গায় প্রথমত আমি আমাদের যে এই ছবিটা নিয়ে আসি আমার পিসিএস এ ক্র্যাশ করবে শিওর তো লাইক করতেছে আজকে। ভাই আপনি পিসিতে যে বাই ডিফল্ট একটা থাকে স্ক্রিন রেকর্ডার থাকে ওটা ইউজ করেন না? না না ওটাতে কেন জানি সমস্যা হয় তোমার অনেক সময় অডিও আসে না তারপরে না, অডিও আসে, উপর থেকে একটা থাকে, অপশন আছে, ওটা অন করে রাখলে ওটাতে আসে। তুমি কি যে তুমি যে উইন্ডোজ জি দিয়ে যেটা ওটা দিয়ে বলতেছো করতে ওই রেকর্ডের কথা বলতেছো আচ্ছা আমি কিন্তু বারবার করে বলতেছি আমি যা যা করি সব আজকে দেখাইতেছি হ্যাঁ তো সবাই একটু ক্লাসটা ভালো করে ফলো করবেন আর এগুলো কিন্তু রিক্রিয়েট করতে হবে আপনাকে। আচ্ছা দেখেন এই ছবিটা কিন্তু অলরেডি অনেক লো কোয়ালিটি তাই না আমরা সিম্পলি যাই যা আমি করি নর্মালি রিমেকার দিয়ে রিমেকার হচ্ছে আনলিমিটেড আপনারা এতে ভালো কিছু থাকে সেটা করতে পারেন আমাদের সেটা আপস্কেল করা যায় আপস্কেল করে এই রিমেকারে কি ক্রেডিট দেওয়া শুরু করছে নাকি আপনি Nice. আপনি কোন নয়েজ পাইতেছেন আশেপাশ থেকে সামান্য। হুম, আচ্ছা ঠিক আছে তবে আগের ক্লাসের পাখির নয়েজটা সুন্দর ছিল। আহা এই মিস করবেন পাখি দিয়ে দিছি আজকে আগের ক্লাসে পাখির নাচ সুন্দর ছিল পাখির নাচটা হাতে মিস করবেন পাখি আজকে দিয়ে দিছি আচ্ছা তো আমরা কি করি দুটো ছবি আমি এবার
সিলেক্ট করলাম। আচ্ছা, এখন ধরেন আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই, লেটস আমি এখান থেকে একটা সলিড কালার নিলাম, নিয়ে এইটার যে একদম এই কালারটা সেটা হোয়াইট আছে। এখন এটার যদি আমি একটা একটা করে শ্যাডো দিতে যাই, সময় লাগবে না? তো এত সময় কি আমাদের আছে? নাই তো। আমি যখন এটার পিছনে রাখি, এটা এসে পড়ে। আমি যেটা করি এখান থেকে যে জাস্ট সিম্পলি এই যে মাল্টিপ্লাই দিলাম, আমার আগের ছবিটার শ্যাডো ইউজ হইলো আর উপরের ছবিটার মেইন যেটা একটা সেটা ইউজ ডান, এবং কালারও চেঞ্জ হইলো। এই আমি দেখাই, দেখেন একটু ডার্ক এসে পড়ছে, একটু ডার্ক এসে থাকে তখন আমি কি করবো, কালারটাকে একটু বাড়াই। ডান হয়েছে না? ওকে, এখন আমরা কি করব, এই যে আমাদেরকে যে আমি হ্যাঁ করছি কি যেন আসবে, এখন আমরা যদি খেয়াল করি যে যতগুলো হেডলাইন দেখি, হেডলাইন গুলো দেখেন একটু বোল্ড, তাই না? এখানে কি করছে, প্রিমিয়াম, জাস্ট প্রিমিয়াম ওয়ার্ডটা রাখছে, এখানে এডিশন, অগাস্ট, একটা ইউনিক ফন্ট দিয়ে একটা বোল্ড ফন্ট দিয়ে হেডলাইনটা দিচ্ছে। তো আমরা একটা ইউনিক বোল্ড ফন্ট দিব এবং আমাদের হেডলাইনের প্রথম ওয়ার্ডটা রাখতে হবে আগে। প্রথম ওয়ার্ডটা কি আছে, এখানে হচ্ছে কি এফোর্টলেস স্ট্রিটওয়্যার, আর প্রোডাক্টের নাম হচ্ছে আরবান মিনিমালিস্ট গ্রাফিক টি। আচ্ছা আমরা আরবানটা নিতে পারি, আরবানটা নেই, টেক্সট এড করব। আমরা এখন সব টেক্সট সব হচ্ছে গিয়ে সেকেন্ড পিকচারের উপরে, মেইন সাবজেক্টের নিচে। তো এখানে আমি লিখি আরবান, লিখলাম, ফন্ট সিলেক্ট করতে হবে স্মল, ফুল ক্যাপিটাল করে দিব, কালারটা দিব হচ্ছে কি ডার্কেস্ট। ওয়েলকাম ওসমান। ওসমান গনি মাত্র আসলো। ও শিয়া, খবরদার, যা যা আছে সব বল। আচ্ছা আমরা কি এরকম একটা লম্বা ফন্ট রাখবো? লম্বা ফন্ট রাখি নাকি? বুঝতে পারে সুন্দর লম্বা ফন্ট আছে। আপনি ক্লাসের মধ্যে কি মানে রেসপন্স করেন, বুঝছেন? রেসপন্স করলে ক্লাস করে মজা পাওয়া যায়, আদারওয়াইজ কোনো বোরিং বোরিং। এই যে আর যে ফন্টগুলো লাগে ক্লাস চলাকালীন অবস্থায় নামগুলো দেখে রাখুন, বলিও না, নট গুড। সেটিংস দিয়েছি, এটা ও এটা হচ্ছে কি ভিডিও করে না, সমস্যা হচ্ছে। হলো, আমরা বারবার দেখবো, হ্যাঁ বারবার দেখলে কি হবে, আমাদের ফোকাস থাকবে যে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাইতেছি বা কি বানাতে চাইতেছি। আচ্ছা, এবার বাকি যে লাইনটা মিনিমালিস্ট গ্রাফিক টি, এটা নেই, যেহেতু আমরা এটা ইটালিক ইউজ করছি, বোল্ড ইটালিক,
আমরা এখানে বোল্ড ইটালিক ইউজ মানে সরি ইটালিক ইউজ করব কিন্তু বোল্ড ওয়েটটা চেঞ্জ করব মিডিয়াম দিয়ে এবার ম্যানুয়ালি চেঞ্জ করব এটা কালারটা আমরা একটু ডিপ রাখবো একটু এটা থেকে বাইরে যায় লাইট রাখতে হবে লাইট আচ্ছা এরপর কি এফোর্টলেস স্ট্রিটওয়্যার টাইমলেস কমফোর্ট আচ্ছা এটা কি আমাদের হেডলাইন তাই না সেটা কোথাও বসাইতে হবে আমরা এখানে দেখি কোথায় কি কোথায় বসেছি এই যে ফ্যাশন ফর এভরি স্টোরি হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে ট্রেন্ডি টি শার্ট এখানে হেয়ার এন্ড দেয়ার বসেছি তো আমরা একটু হেয়ার এন্ড দেয়ার বসাই লেটস সে এখানে বসাই এই পর্যন্ত রাখি রাইখা লেফট লাইন করে দেব হলো একটি প্রোডাক্ট মডেল ফাইল জিএসএম কালার ভ্যারিয়েন্ট পুরো এভাবে দিচ্ছে এটাতে হলো এই যে ইন্সপিরেশন একটু লাইনে থাকেন দেখেন এইটা আর এইটা এই দুটার মধ্যে অনেক সিমিলারিটিস আছে না কালার প্যালেট ছাড়াও আমাদের কি ক্লাসের টাইমিং আছে নাকি আমি তুই দেইনি আচ্ছা একজন একটা লিংক দিয়ে রাখেন হ্যাঁ দেখেন দুটো কিন্তু সিমিলার অলমোস্ট দুজনের ডিজাইনারও সিমিলার তো একটা থেকে আরেকটা দেখেন কিছু কিছু মিল আছে না জাস্ট কালার প্যালেটটা চেঞ্জ করে দিলে কিন্তু অনেক কিছু সিমিলারিটিস আছে আচ্ছা এটা ব্ল্যাক বলুন কি এখন একটু ফুটতেছে ঠিক আছে এই প্রবলেমটা আপনি থাকে ঠিক আছে আচ্ছা এরপরে কি হ্যালো হ্যাঁ ভাই বলেন ভাই, ওই একটু ওই যে ইসে জানতো পিন্টারেস্টে জানতো আপনি ছিলেন যে পেজে, এটা শেষ করে হ্যাঁ দেন, সমস্যা নেই। ওই বলেন যে আপনার যে লাল ড্রেস যে মেয়েটা, ওটার পাশে যে ডিজাইনটা ভাইয়া, হ্যাঁ হুম, পাশের ডিজাইনটা, এইটাই এই কিভাবে দেয় একটু দেখাবেন? বুঝিনি কোনটা এটা কি হবে আপনার কি কালার বলে? না না, এটা এটাকে এটা এটা না ভাই, এটা না। স্কাই ব্লু এটা যেটা এই পাশেরটা, হ্যাঁ হ্যাঁ। sky blue, হ্যাঁ। এটা সায়ান কালার সায়ান সায়ান সি ওয়াই এ এন হ্যাঁ, এটা এই সার্কেলটা কিভাবে দেয় একটু দেখায়েন তো ভাইয়া। আচ্ছা এইটার একটা ভিডিও আমি যেটা বানাইছি অনেক আগে ইউটিউবে আপলোড দেওয়া হয় নাই আপলোড দিয়ে দিই এখানে দেখে নিন হ্যাঁ একটু তাড়াতাড়ি আপলোড দিন, এমন করলে আচ্ছা কইব আচ্ছা ট্যালেন্টের আচ্ছা জিনিস ঠিক যদি না। আছে এটা নিশ্চয়ই ওসমান কথা বলতেছে না হ্যাঁ ভাই, জি, আমার জি। কণ্ঠ ঠিক আছে না? আমার কণ্ঠ কি ভারী হয়ে গেছে নাকি? না, হ্যাঁ একটু চেঞ্জ চেঞ্জ লাগতেছে ওসমানের কণ্ঠ ইদানিং চেঞ্জ চেঞ্জ লাগতেছে নতুন নতুন না প্রেমে ওই পড়লে যেরকম হয় আর কি বুঝলে গা। আচ্ছা তো আমাদের ঠিক আছে। আরেকটা দরকার ছিল আমাদের আরেকটা হেডলাইন আছে এটাকে আমরা এই জায়গায় রাখি বসাই আগে বসায় এটা একটু সাইজটা ছোট করতে হবে এরপরে এটার যে কি আছে সেটা রাখতে হবে এই পর্যন্ত কালারটা করে দিচ্ছি যে আমরা
এখন এখানে রাখলে জিনিসটা তো মানাইতেছে না, তাই না? তো আমরা এটাকে আবার যাই কিনা আমরা দেখবো। জাস্ট ও যে বইসা আছে ওর বসার পার্সপেক্টিভটা আমি দেখতে দিচ্ছি, হ্যাঁ, আর কিছু না। টেক্সট গুলা স্ক্রিন করলে কিরকম দেখা যায়? কি করলে? স্ক্রিন স্ক্রিন করলে? স্ক্রিন করলে স্যালেটের কালারটা দিয়ে নিই। স্ক্রিনে দেখাই যাবে না। এভাবে দেওয়া যায়, ওভারলেতে দেওয়া যায়, ওভারলে সফটওয়্যার দেওয়া যায়, সফটওয়্যার দিয়ে দিই, বাট সফটওয়্যার বোঝা যাবে না, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু দেখি আগে। হালকা কালার তাহলে দরকার। হুম, হ্যাঁ, এটা ঠিক আছে। তো আমাদের কিন্তু এখনো অনেকগুলো প্লেসমেন্ট বাকি আছে, তাই না? কিন্তু আমাদের প্লেসমেন্টের জায়গা কিন্তু তেমন নাই। তো এগুলো কিন্তু সাইজ করতে হবে। কি বাকি আছে? কালার কোড বাকি আছে। কালার কোডটা আমরা এই যে এখান থেকে নিতে পারি। সেখানে যদি একটু ঘাটি, এই যে কালার কোড সবাই কিন্তু অলমোস্ট এভাবেই ইউজ করছে, তাই না? আচ্ছা, আমরা একবার দেখি। গ্রুপে এতজন মেম্বার, মাত্র আমরা 4 জন ক্লাস করতেছি। 4 জন কেন? আরো মানুষ ছিল তো। কোথায় তারা? 2 3 4, হ্যাঁ ঠিক আছে। এটা কই? ভাবতেছি ভাই আগের মতো ওই যে আমরা যখন হচ্ছে প্রথম ক্লাস করছিলাম, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন গ্রুপে পোস্ট করছিলাম, ওরকম করা দরকার। এখন করলে তো করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে কি অনেকে হার্ট হয়ে যায় যে হম। খুব বেশি হয়ে গেল, আপনারা একটু সুযোগ দেন না, তো সেটা হবে। But ভাইয়া কি হার্ড হওয়ার ইয়া বলছেন, কথা বলছেন, মানে মানুষ বলে, বুঝলাম না কাহিনী। ওসমান একটু এক্সপ্লেন করো। থাক, সব কথা শুনতে হয় না, কিছু কথা গোপন রাখাই ভালো। মুন্না ভাই, গ্রুপে দেখলাম হচ্ছে ওই যে অনেক হচ্ছে বিহান্স লিংক দিছে, ওইটা কি ওই যে না প্রজেক্টের না, জন্য? আমি এমনি দেখতে চাইছি, আমি এমনি দেখতে চাইছি। ও, ভাই আমাদের তো চাইবেন না ভাই, আমরা তো ছোট মোটো ডিজাইনার ভাই, আপনাদের না না না, আন তুমি তো ছিলা না তখন, আমি তখন ক্লাসে ছিলাম, বুঝছো? ছিলাম না আমি, বুঝলাম না। ওসমান আচ্ছা, ভাই ছোট জিনিসটা যেন, ডিজাইনার। আচ্ছা আর এবারে আমি তো আমি বলি, রেক্টেঙ্গেলটা যেন দেখতে ফ্ল্যাট না লাগে, এই জন্য আমরা এটার জন্য হালকা একটা শ্যাডো অ্যাড করি। আমার অলরেডি একটা হালকা শ্যাডো দেওয়া আছে এখানে, সেট করা আছে আগে থেকে, তুমি হালকা একটা শ্যাডো রাখো, আমাদের সেটা থেকে আমার মনে হয় যে না ঠিক আছে। প্লাস এটার ওয়েটটা একটু কমায় দিই, ভুল ইটালিক
কেমনই লাগতেছে। হুম। রাতুল ভাই তো কি বলে টপ ক্লাসের ডিজাইনার। না, রাতুলের কাজ হাসাইলেন সুন্দর। ভাই, হাসাইলেন। রাতুল ভাই কাজগুলো অনেক কি বলে এটাকে মিনিমালের ভিতরে অনেক সুন্দর ডিজাইন করে। লোকটা কাজ শুরু আমি থেকে তাকাতে দেখি যে এত সুন্দর ডিজাইন যদি করতে পারতাম তাহলে হয়তো মনে করে টাকার মুখ দেখতাম। আহা, রাতুল, বিয়ে করানোর মতো কোনো পাত্রী আছে নাকি? আমি এটাই চিন্তা করতেছিলাম। না, তেল আমি মারতেছে কি এটা তো বুঝলাম না। না 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 তেল মারতেছি না ভাই, মনে করেন ধরেন দয়ামায়া যদি কোনো ক্লায়েন্ট দেয়া যায়, এত ক্লায়েন্ট কাজ করে ফুল পেতেছে না। না, আমরা তো আর আনঅফিসিয়াল ক্লায়েন্টের সাথে কাজ করি না। আমরা তো আনার সময় ভাই ওটা প্র্যাকটিস ওয়ার্ক ভাইয়া, আপনি বুঝেন না কেন? প্র্যাকটিস ওয়ার্ক তো এগুলা থাকে, সবারই থাকে। আমার ওই সেম আমারও। আমার জীবনে যত ওয়ার্ক আছে সবই প্র্যাকটিস ওয়ার্ক, কোনোদিন কোনো ওয়ার্ক। এই যে 1 নাম্বার চাপা। ও মাই গড। আচ্ছা, আমি যে আচ্ছা কিছু আজকে কাজ রাখি ভাই। করতেছি মাঝখানে মাঝখানে, আপনারা কি সেটা খেয়াল করতেছেন? আমি কিন্তু পরে যদি এগুলো না পাই তাহলে তো একটা খবর আছে, বলে দিই। ভাই সাইজ লিস্ট তো আমি কি? সাইজ লিস্ট একবার একটা ডিজাইনের সাইজ লিস্ট দিতে যায় তো অবস্থা খারাপ হয়ে গেছিল। এটাই তো আপনারা দেখলেন না যে আসলে সাইজটা বানাইলাম কিভাবে বা কোত্থেকে নিলাম। এগুলো তো শিখাইবেন না, এগুলো তো হচ্ছে জাস্ট সব পেইড করছে, ফ্রিতে কি এই তো শিখাইবেন? এই তো যে, আচ্ছা, যে যারা ক্লাসটা দেখছেন, মাত্র যারা একদম মনোযোগ দিয়ে দেখতেছিলেন, বলেন তো সাইজ চার্টটা কোথায় পাইছি? ওসমান ভাই একটু বুঝান তো। ভাই আপনি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করছেন, ওইখান থেকে ওই স্ক্রিনশট মেরে দিয়ে দিচ্ছেন ভাই। হ্যাঁ, তো শেষ তো, এটাই তো, আর তো কিছু করি না এক্সট্রা। না আচ্ছা, আর্টস স্টুডেন্ট তো ভাই বুঝিনি এগুলো। আমি তো সেটাই বললাম, আমি তো এক্সট্রা কিছু করি না। হুম। তো মুন্না ভাই কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া খুব ভালো আছি। ভাই আপনার চলতেছে, এজেন্সির খবর কি? চলতেছে আলহামদুলিল্লাহ। অফিস নিছেন বড় করে? নিয়েছিলাম, নিয়ে আবার ছেড়ে দিলাম না, হুম। পরে আর ই করা হয়নি। অফিসটা প্রয়োজন হয় নাই, অফিস ছাড়াই কাজ করতেছি। আচ্ছা, ওই ডিজিটাল একাডেমি নামেই? না, ডিজিটাল একাডেমি নামে, তাহলে জিওআইবিবিটি, গ্রো ইওর বিজনেস ইন বাংলাদেশ। ভাই আমাদের কিন্তু কিছু কাজ টাজ দিতে পারেন ভাই, আমাদের ঠিক নেই। হুম, এটা আমার সাইজ চার্টটা না, যেরকম ভাবছিলাম ওরকম যাইতেছে না, মাত্র জিনিসটা একটু ছোট করে দিলাম। একটু ছোট করে গেছে। মুন্না ভাই এখন কোথাও কি জব করতেছেন নাকি এজেন্সি নিয়ে আছেন? না, জব আর কেন করব? জব করে তো আর ভাত আসবে না। জব করলে ভাত আসবে, বিরিয়ানি আসবে না। আমাকে বিরিয়ানি দরকার। আচ্ছা, আমি কি ওই কাজে কালারটা ভাত মধ্যে দেওয়া? রাতুল ভাই আপনি চুপচাপ কে? আমি কথা কল লেগে ফোনটা নিলাম আর আপনি চুপচাপ, এটা কি ঠিক ঠিক এগুলা? আপনি যা বলতেছেন সেগুলোতে আমি সম্মতি প্রকাশ করতেছি। নীরবতা সম্মতি প্রকাশের লক্ষণ। হ্যাঁ 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 বুঝতে পারছি। ভদ্র এখন মানুষে ভদ্র আনছি। রাতুল ভাই কিন্তু হচ্ছে একটা এই মাল্টি ন্যাশনাল কোম্পানির ভিজুয়ালাইজার, ঠিক আছে? সে হচ্ছে মাশাআল্লাহ। কি জানি কয়, পাউন্ডে পাউন্ডে ইনকাম করে, হ্যাঁ ডলারও না, সেই টাকাও না, ইউরো না, এটা কি পাউন্ড। আমার এটা কি আমার যমজ ভাই নাকি? মনে হয় ভাই, আপনার দেখছিলাম ডিজাইন করে টপ ক্লাস মিনিমালিস্ট ডিজাইন। তাহলে তো আমি হেলিকপ্টারে থাকতাম। হুম। হেলিকপ্টারে বইসা বইসা দেখতাম, ভিডিও ক্লাস দেখতাম। হ্যাঁ
ভাই আমরা মাত্র 3 জন ক্লাস করতেছি, ওয়াও গ্রেট। আচ্ছা হোক না রে বাবা, এত টেনশন নাই কে ছেলেরা, হোক না, সমস্যা কি, যে কজন দেখবে তারাই শিখবে। ভাই গ্রুপ প্রজেক্ট কি দিবেন না ভাই? দা গ্রুপ প্রজেক্ট তো দিব, বিহান্সে দিব, বললাম না টেমপ্লেট রেডি হইতেছে, হইলে দিব। মিটিং টাইম কতক্ষণ বাকি আছে? হ্যাঁ দেখো তো একটু একজন। এটা তো আমাদের দেখার অপশন নাই। 2 মিনিট আছে, আমাদের মিটিং অপশন আছে, লিস্ট 2 আছে, মিনিট একটা বাকি। অপশন আছে। ওই মিটিং দিছো কেউ? না, আচ্ছা আমি আমি দিব ভাই। আগে দেখে নিই আমার কাছে থাকার কথা। দেখুন, হচ্ছে কি হয়েছে, ये देखें तो जरा तो जाके আচ্ছা আমি যে ইসে দিয়েছি, হ্যাঁ আমাদের গ্রুপে দিয়েছি, আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়েছি, জয়েন করেন সবাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি, 1 মিনিটের মতো আছে। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা আমার স্ক্রিন দেখাইতেছে? হ্যাঁ আর কি কি আছে এখানে, কিছু আর কিছু ট্যাগলাইন, কিছু নীতি আছে। এবার কিছু আমরা মানে আমরা অনেকেই দেখবো যে ম্যাক্সিমাম ডিজাইন গুলোতে যে কিছু এলিমেন্টস ইউজ করে, হ্যাঁ এই দেখেন, এই কিছু প্লাস আইকন, তারপরে কিছু লম্বা লাইন, তো এগুলো কিন্তু আমাদের ইউজ করা উচিত, তাই না? আমরা যেটা করব, এখানেও আমরা পিন্টারেস্টে যাব, পিন্টারেস্টে যা লিখি সেটা হচ্ছে গিয়ে হ্যালো, হ্যালো লোগো লিখে সার্চ করি, ডিজিটাল শেষ ডিজাইন, এই দেখেন, দেখছেন এগুলা কিন্তু খুব বেশি ইউজ হয়, তাই না? এই যে এই জিনিসগুলো, এটা নেই। এগুলা বিশেষ করে জিম রিলেটেড পোস্টার গুলোতে বেশি ইউজ হয়। হ্যাঁ জিম এখন আর কি ট্রেনিং সবকিছুর মধ্যে এগুলো use করে। আর অবশ্যই যে কোনো ই আপনার ছবি যেগুলো আপনার কপি পেস্ট করে নেবেন, অবশ্যই সেটা কিন্তু স্মার্ট অবজেক্ট করে নেবেন, হ্যাঁ। আমার যেমন F2 তে চাপ দিলেই স্মার্ট অবজেক্ট হয়ে যায়, তো আপনারা এরকম কিছু রাখবেন, স্মার্ট অবজেক্ট করা যায়। আমি চাইলে এটা দিতে পারতাম, শুধু আমি করি। ভাইয়া এটা তো ব্ল্যান্ড করে দেওয়া যায়, এরকম সিলেকশন না করে। ব্লেন্ড করে দেওয়া যায়, কিন্তু ব্লেন্ড করে দিতে বলতেছেন? মানে আমার আসলে সমস্যা কি হয়েছে, আমি তো কাজ করতেছি নিজে, তো এই কারণে আর কি, যে মাথা কাজ করতেছে না কোনটা থেকে কি দিব না দিব, একই কাজ ভুল ভাবে করা যায়। জি জি জি। এই মুহূর্তে মাথা আসছে যে এটা এভাবেই করি, এই জন্য আমি এভাবেই করতেছি। জিনিসটা এখানে গেলেন যে প্লাস একটা 13 দিই।
ভাইয়া আপনার আগের যে পিনটা আছে ওইটার লিংকটা একটু আমাদের মিটিং এর মধ্যে শেয়ার করতে পারবেন কষ্ট করে? অবশ্যই এই পারবো, রিসোর্স সমস্যা নেই। এই রিসোর্সটা কালেক্ট করে রাখতে হবে আর কি। কেন আমি যেভাবে পিনটা বের করছি এভাবে আপনারা বের করেন, এত আইসামি কেন? আমি যেভাবে বের করছি ওভাবে বের করুন। কি লিখে সার্চ করছিলাম? খেয়াল নাই, আমি একটু ফোনে এই তো ছিলাম এর তাই জন্য বললাম। এই তো এর জন্য কে বলছেন কথাটা, কে বলছেন তো সেটা নাম বলুন। আমি আমি কে? আফজাল আমি হোসেন। তো দেখতেছি না। আফজাল হোসেন। আফজাল হোসেন। তো আপনার জি। জন্য শাস্তি দিতেছি কি আপনি যে ক্লাসের ভিডিওটা আবার শুরু থেকে দেখবেন, কিভাবে সার্চ করছিলেন বের করবেন। ইনশাআল্লাহ। আচ্ছা ভাই। এই অ্যারো এই আইকন গুলো না নামানো রাখবে। আমার কাছে নামানো আছে, বাট হচ্ছে গিয়ে কি করতেছি আমি? হ্যাঁ, আমি যখন করি বা প্র্যাকটিস করি তখন সবকিছু Pinterest থেকে ইনস্ট্যান্ট নিয়ে নিই। আগে এরকম করতাম যে সব রিসোর্স একটা ফোল্ডারে রাখতাম, কিন্তু ওইটা অনেক প্যারা হয়ে যায়। এমনিতে Pinterest ঢুকলে জাস্ট দেখে দেখে যেটা ইচ্ছা হলো নিয়ে ইউজ করলাম, আনলিমিটেড থাকে। এমনিতে যদি কালেক্ট করি তাহলে অনেক লিমিটেড হয়ে যায় আর কি। ধরেন 100 যদিও কালেক্ট করি তাও 100 থেকে মানে কোনটা নিব কোনটা না অনেক প্যারা নিতে হয়। মানে প্রিন্টারেস্টই এখন আর কালেক্ট করি না ইমেজ, কোনো রিসোর্স কালেক্ট করি না, সব পুরো প্রিন্টারেস্ট থেকে নেই। না, আগে যা ছিল কালেক্ট না করার সুবিধা আছে। কালেক্ট না করার সুবিধাটা হচ্ছে কি, যে তুমি যখন Pinterest এ কিছু খুঁজতে যাবা তখন দেখবে আরো জোর জোর কি পাবো, হ্যাঁ রিসোর্স হ্যাঁ হ্যাঁ পাবো। হ্যাঁ ওইটাই। এই কারণে জি আর জি কি আমি ওই করি না। জি ভাই। ঠিক দ্যাটস এনাফ। আমি চাইলে অনেক কিছু ইউজ করা যায়। কি ইউজ করি? কি দিই? আমার কাছে কন্টেন্টের কিন্তু অভাব নেই, তাই না? এই যে কি ফিচার আছে, ফ্যাব্রিক কোয়ালিটি আছে, এগুলো চাইলে বসানো যায় অনেকভাবে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের জায়গা কম। আচ্ছা এইটা বসাই, কি ফিচার গুলো বসাই? কি ফিচার হেল্প করে বসাই? বসাবো? আর বসানো দরকার আছে? আমার এটা মনে হয় না। চাইলে বা পায়ের নিচে দিয়ে বসানো যায়। ভাইয়া অরবানের উপরে যে জায়গাটাতে কিছু এলিমেন্ট দিলে মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, এই জায়গাটা খালি লাগতেছে। বা একটা টেক্সট লম্বা করে দিলে ভালো হতো। এই তো এইটাই এইটাই। এই জিনিসটাই তো আমি আপনাদের কাছ থেকে চাই, যে আপনারা কন্ট্রিবিউট করেন। কন্ট্রিবিউট করলে দেখছেন কি কত কিছু বের হয়। আমি খালি গাধার মতো কাজ করতে থাকি আর আপনারা চুপচাপ করে বসে থাকেন। তো এই দেখেন এটা কিন্তু এলএনডি হিসেবে ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের ভিজুয়ালি ম্যাচ হইতেছে না, তাই আমরা হাতে ধরে এটাকে ঠিক করি। এবার হচ্ছে কি আমার এই ভদ্রলোক নিয়ে কাজ করতে হবে। তোমার ফিল্টারে যেতে হবে, কারণ এই ভদ্রলোকটা সবার থেকে একটু ডিস্টেন্স থাকে। ডিসপ্লে করতে হবে এক্সপোজার। প্রয়োজন হলে, হ্যাঁ প্রয়োজন না হলে দরকার নেই। ভাই আপনি প্রথম যখন পোর্টফোলিও বিল্ডিং চ্যালেঞ্জ হয়েছিল তখন আমাকে মানে ক্লাসেই সবাইকে বলছিলেন যে
এক্সপোজারে কোনো সময় হাত দিতে না। এরপরে ভাই থেকে বিশ্বাস করো, হ্যাঁ আমি বলো এখন বলো পর্যন্ত বলো। হাত দেইনি। আমি এখন পর্যন্ত কোনো সময় হাত দিইনি। আচ্ছা এবার আমি আগে তোমার এক্সপোজার বুঝাই, ইউজ করতাম। আমি বলি তোমার ঘটনা হচ্ছে, বিশ্বাস করো আমি এক্সপোজারে হাত দিতাম না, কিন্তু এই ভদ্রলোককে এই এতগুলো গ্যাঞ্জামের থেকে আলাদা করতে হলে এই মুহূর্তে আমার এক্সপোজার দেওয়া ছাড়া কোনো উপায় নেই। জাস্ট এক্সপোজার যদি জিরো করে দিই, দেখো কি হয়। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি ওইটা। তবে না, দেখছো? আমি ওইটা বললাম যে আমি এই আজ পর্যন্ত মানে এক্সপোজারে হাত দিইনি এখনো। এখন ঘটনা হচ্ছে এটা তো মনে করো কোনো ক্লায়েন্টের কাজ না, বুঝছো? যদি এটা ক্লায়েন্টের কাজ হইতো তাহলে মনে করো যে আমরা সময় নিয়ে আসতে ধীরে ধীরে বাড়াইতাম, নিতাম, ফেস রিটাচিং করতাম, যেমন ফেস অনেকগুলো স্পট আছে, স্পট গুলো সরাই দিতাম। এরকম ক্লায়েন্টের কাজ, এটা শুরু করে দিই। আমার কাছে হ্যাঁ, হ্যাঁ, সব বুঝতে হচ্ছে পারছি। মুখ বানানো আর একটা ভিডিও বানানো, এই আর কিছু না। এই, এই, আরে ভাই র্যাম ক্র্যাশ করছে। সমস্যা নাই। সেভ করা হয় নাই। হ্যাঁ সেভ করা রাইট, ওকে তারা আগে সেভ করি। থ্যাংক ইউ যে সেভের কথাটা বলছো, আগের বার এরকম ছিল, সাড়ে তিনটা পর্যন্ত জায়গায় কাজ করছি। হ্যাঁ ভাই, হ্যাঁ, উপরে লেখা ছিল, এই কারণে বললাম আর কি। হ্যাঁ সাড়ে তিনটা আনটাইটেল পর্যন্ত কাজ ওয়ান। করে দেখি হয়নি। Edit, difference, আচ্ছা না আসলে আমরা সিম্পলি এখান থেকে যা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম। আমি শুরুতে বলছি, ক্লাসের শুরুতে যে আমার পিসিএস ক্র্যাশ করতে হবে। আচ্ছা এটা যদি আমার পিছে হতো, আমার পিছে এতক্ষণ ঘুমাইতো। যে আমি ঘুমাই তুমি যাওয়া। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান, আপাতত আমার মনে হয় এই পর্যন্ত চলবে। নাও হোয়াট ডু ইউ সে, কি বলো? আমি চাইলে আমরা এটা আরেকটু ডেপথ বাড়ানোর জন্য ওর পিছনে এই যে একটা ব্রাশ নিয়ে অপাসিটিটা 30 মতো রাখা হালকা করে স্ট্যাপ করতে পারি, আর কোনো মতো না। এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার, জাস্ট ওর পিঠে যাবে। ভাইয়া ছোট্ট একটা প্রশ্ন করতে পারি? শিওর শিওর প্লিজ। ভাই ওই অপাসিটি আর ফ্লো এর মাঝখানে ছোট্ট একটা বাটন আছে, ওইটা কিসের? এটা এটা এটা, হ্যাঁ হ্যাঁ। এটা তো অলওয়েজ ইউজ প্রেসার ফর অপাসিটি ওয়েন অন। এটা ইসের জন্য যে যখন আপনারা যে ইউজ করবেন না, কি বলে এর ইউজ কেস স্টাইলাস। কম। এটা হ্যাঁ একদম ইউজ হয়ই না বললে চলে। এটা কোন ইউজ যে আমি আজ করি নাই, পর্যন্ত এটা এটা মেইনলি ইউজ হচ্ছে ওই যে করতে পেনের ক্ষেত্রে। কাউরে দেখি নাই, তাই আর কি জানতে ইচ্ছে হলো এর কি কাজ করে, জানেন? এটা মনে হয় পেনের ক্ষেত্রে, বুঝছেন? আমি শিওর না, পেনের ক্ষেত্রে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এবার ওভারঅল এই জিনিসটা থেকে এখান থেকে এই দুটো পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল অল্ট শিফট দিয়ে কি দিব, দিয়ে নতুন একটা নেব, স্মার্ট অবজেক্ট বানাবো, বানায়া এটার মধ্যে যেহেতু আমার অবশ্যই ক্যামেরা বা ফিল্টারের কাজ করবেন, বাট আমি যদি ক্যামেরা বা ফিল্টারের কাজ করতেছেন, কি করতে হবে? জাস্ট একটা ব্রাইটনেস কন্ট্রাস্টের নিয়ে কন্ট্রাস্ট একটু বাড়ায় দিন, যেন একটু কালারফুল কালারফুল আসে। Done, ঠিক আছে? এখন এটা চাইলে এখান থেকে না নিয়ে আমি সরাই দিলেও সমস্যা নাই।
এখন আমরা একটা কাজ করতে পারি, আমাদের হেডলাইনটাকে আরেকটু করার জন্য এটা তোমার হালকা একটা গ্লো ইউজ করতে পারি। আমার মনে হচ্ছে এটা গ্লো ইউজ করলে মনে হয় ভালো লাগে, তাই আর কিছু না। হ্যাঁ, জাস্ট অরেঞ্জই দেব, নিয়ে সাইজটা একটু বড়। অরেঞ্জ থেকে না, এটাতে মনে হয় আরবানটাতে, আরবান ওয়ার্ডটাতে মনে হয় আসতেছে না, মানে একটু ব্লারি ব্লারি ফিল আসতেছে। জি একটু ব্লা ব্লা লাগতেছে, ও থাক, এভাবে আউট থাক, অফ রোটা এভাবে থাক, 3 এভাবে বাই থাকুক, কিউবি থাক। এভাবে থাকুক। আই থিঙ্ক আমাদের ডিজাইন ডান। আমাদের ফোকাস দেওয়ার দরকার ছিল টি শার্টে, আমার মনে হয় আমরা টি শার্টে ফোকাস দিতে পারছি। তো এটাকে আমি সেভ করে দিই। আর আপনাদের কাজ কি বলেন তো? আজকে ক্লাস কিন্তু অনেক লং হয়েছে, তাই না? জি তো প্রায়। আপনাদের কাজ কি? একদম এই যে এরকম শুরু থেকে প্রোডাক্ট সার্চ করা থেকে শুরু করে, রিসার্চ করা থেকে শুরু করে, টি শার্ট নেওয়া, টি শার্টের পরে মডেল নেওয়া, মডেল নিয়ে সেটার জন্য কন্টেন্ট রেডি করে, ছবি রেডি করে, একটা পুরো একটা ডিজাইন রেডি করা, পারবেন না সবাই? হ্যাঁ, ঠিক আছে, আপাতত যে 4 মাসে আপনারা করলে হবে, বাকিরা ভিডিও দেখে করে নিবে, অনেকে হয়তো ক্লাসে বিজি আছে। ঠিক আছে, ফাইন, সমস্যা নেই। ওকে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই চ্যাট বক্সে বল, একটা দিছি, কি দিছেন? মেসেজ ভাইয়া মেসেজ ভাইয়া মানে চ্যাট বক্স? পিসি স্টোরেজ ফুল হয়ে গেলে ওইটা ইউজ করলে লাস্ট আর কি। ক্লাসের ইয়া করবেন না ভাইয়া, ফিডব্যাক? ইয়েস, থ্যাংক ইউ। ওয়েট, থ্যাংক ইউ এন্ড সরি, আমি ভুলে গেছিলাম। আচ্ছা, আপনাদের মধ্যে সুন্দর থাম্বনেল বানাতে পারেন কি? পারি, থাম্বনেল তবে জন্য ফ্রি কনফিডেন্স আছেন খুবই কম। রাতুল ভাই? ফ্রি মানে থাকলে এই যে থাম্বনেল আমি, নিয়ে কাজ করা হয়েছে অনেকটাই। এর জন্য না, মানে আমাদের যে ক্লাসের যে ভিডিওগুলো, এগুলো থাম্বনেল গুলো হ্যাঁ, ডিজাইন করার আমি সময় পাইতেছি না। আর দেখেন, আপনার জন্য এত পরিশ্রম করে আমি ক্লাস নিতেছি, আপনাদের কি উচিত না আমাকে একটু হেল্প করা, আমাকে একটা সুন্দর হুম। থাম্বনেল বানায় দেওয়া? এই দেখেন আমাদের ক্লাসের থাম্বনেল গুলো কত দিচ্ছি, দেখেন, দেখছেন একই টেমপ্লেটে বসা আছে। So, আমি আপনাদের রিকোয়েস্ট করতে পারি, যে পারবেন সে করে দিবেন, না পারলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের লাস্ট ছিল অর্গানিক ফুড। অর্গানিক ফুডের মধ্যে আম, সবার কি দিছে? আফজাল ভাই দিছে 24 তারিখ। নাইস, আফজাল ভাই, সুন্দর হয়েছে। বাট আপনার এই যে প্রোডাক্টে, কিছু যে প্রোডাক্টের যে ইগুলা, মানে যে শ্যাডো। শ্যাডো, ভালো হয়নি, হ্যাঁ। আর প্লাস আমরা কিন্তু এই যে এরকম নরমাল এইগুলো আমি চাই না, আমরা কি চাইছিলাম? একটু স্টোরি টেলিং চাইছিলাম, তাই না? ভাই একটু আগে একটা দিছি, একটু আগে আবার দিছি আচ্ছা, অন্য আরেকটা দিছি। দেখতেছি আমি আপাতত এটা দেখলাম। আচ্ছা ওসমান, তোমার লেভেল প্রোডাক্টের মধ্যে এটা কি ঘি না হলুদ রং ব্যস্ত আছো? কি ব্যস্ত আছো, কি না বুঝুন কও আমাদের। যেখানে ঘি সেখানে স্বাদের পূর্ণতা। এখানে দেখো সমস্যাটা কি হয়েছে, ব্লু এর উপরে তুমি ইয়েলো কালার ইউজ করে ট্রাই করছো, ইয়েলো অথবা অরেঞ্জ। তুমি যতই স্ট্রোক দাও না কেন, আমার মেইন লেখা কিন্তু গায়েব হয়ে গেছে। প্লাস এখানে লেভেল নাই, প্রোডাক্টের লেভেল কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, নাইস, সুন্দর। বাহ, আফজাল ভাই বললাম না, আফজাল ভাইয়ের কাজগুলো ধাপ করে ভাই মানে বেটার হয়ে গেল, দিতে পারতাছি না। এই কি রে, এই রাতুল ক্লাসে আছে না ভাই? আছি। কাহিনী কি এটা? এটা না, আমার এটা অনেক আগেই করা। ওসমান পাইলো কোথেকে এটা?
এটা বলতে পারি না, আমার বিহেন্সে এটা অনেক আগে আপলোড করা আছে। আমি কাজগুলো মূলত কিন্তু এই যে অসাধারণ হয়েছে উপরে রাতুল ভাই। উপরের দুইটা করছি আর কি, নিচে দুইটা আগেই করা ছিল, এটা এটা আর আরেকটা করছি। মানে এখানে জাস্ট একটু যদি এশিয়ান কোন মডেল দিতে, লাইক বাঙালি বা ইন্ডিয়ান কোন মডেল দিতে, একদম সোনা সোনা। আর একটা জিনিস আজকে ধন্যবাদ ভাই। বারবার বলে রাখি, ব্ল্যাক টেক্সটের উপরে, ব্ল্যাক টেক্সটের মধ্যে কখনো শ্যাডো ইউজ করবেন না। আমার টাইপোগ্রাফি নিয়ে একটু ঝামেলা আছে অনেক আগে থেকেই। এটা টাইপোগ্রাফি আমরা বসবো, সমস্যা নেই, ঠিক আছে। এটা জোস, এক কথায় অসাধারণ, কালার কন্ট্রাস্ট সবকিছু পারফেক্ট। মানে এখানে এআই ইউজ করছে এখানে। হ্যাঁ, এআই এই যে ইসের সাইডটা ইউজ করছি, মিষ্টি যে এইটা সাইডটা আছে না, হুম। আর এটা। যে বাটিটা, আর যে ব্যাকগ্রাউন্ডটা গিটারটা, নেওয়া অন্য জায়গা থেকেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুন্দর কাজ হয়েছে, থ্যাংক ইউ জসীমউদ্দিন পাটোয়ারি ভাই। যেহেতু ফটো ম্যানিপুলেশন করছেন, টাচ করেন নাই, ভেরি ব্যাড, বাট গুড হচ্ছে কি ম্যানিপুলেশন কাজগুলো সুন্দর হয়েছে। coldest east in the gate, আপনি কি ডাইরেক্ট পাটোয়ারি ভাই মানে কিছুই করছে এখানে, হচ্ছে মেন ডিজাইন। ইসলাম বাবুর ভাই কাজ, পাটোয়ারি ভাই হচ্ছে যে লেমন টেমন অ্যাড করছে আর টাইপের অ্যাড করছে, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক। লেমনটা পাতাটা অ্যাড করছে আর সেই টাইপের অ্যাড করছে। দেখি আচ্ছা ঠিক কপি। আছে, আচ্ছা সমস্যা নেই, ভাই বুঝতে পারবো, ওকে, কিছু না বলি। ঠিক আছে তাহলে বাকিটা কাজ জমা দেন তাড়াতাড়ি। ওসমান তুমি লাইনে আছো, তুমি তোমার যে ডাকতেছ তুমি শুনো না? এই শুনো, বেটা, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ সবাই, ভালো থাকবেন সবাই, ঠিক আছে, আচ্ছা ভাই, আল্লাহ দেখা হাফেজ। হবে নেক্সট আচ্ছা ক্লাসে। ভাই,